হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম টিনার তরফ থেকে প্রচণ্ড ইনঅ্যাকশন দেখা যাচ্ছে। সেই কথাটা কিন্তু অনেকেই বুঝতে পারেনি। ইনঅ্যাকশন মানে এখানে আমি ভার্বাল অ্যাকশনের কথা বলছি না, আমি এটা বলছি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে নোংরামো করলো, অকথ্য বাজে কথা বললো, অবৈধ সন্তানের মা বানিয়ে দিল, কিংবা তাকে তার শ্বশুরের সঙ্গিনী বানিয়ে দিল, সঙ্গে সঙ্গে ও ভার্বালি রিঅ্যাক্ট করবে না। ওর মুখে তো কিছু বলাই উচিত নয়, কারণ ও কিছু জানতে পারে না। সত্যি কথা, ওকে অনেক দিন আগে বারণ করে দেয়া হয়েছে যে এই সমস্ত ভিডিওগুলো দেখো না। ও দেখে না, কিন্তু সিরিয়াসলি দেখে না, বুঝতে পারছো তো? ও এগুলো কিন্তু জানতেও পারে না যে ওকে নিয়ে কি হচ্ছে। ঠিক আমাকে যেরকম এরা পাঠায় কোনো স্ক্রিনশট বা কিছু, সেরকম যদি ওকে কোনো দিন পাঠানো হয় তাহলে ও জানতে পারে, নাহলে কিন্তু ও জানতে পারে না। তো যাই হোক, আমি যেটা ডিসক্লেমার দিতে এসেছি, আগের ভিডিও আমি বলেছিলাম টিনার তরফ থেকে ইনঅ্যাকশন হচ্ছে। দ্যাট মিনস নট ভার্বালি ওর কিচ্ছু বলার দরকার নেই। সি ইজ মানে পারফেক্টলি কারেক্ট রাইট নাও। ওর একদম ইগনোর করে এই যে রাজেন্দ্রানীর মতো এগিয়ে যাচ্ছে, রাজকুমারী প্রিন্সেসের মতো এগিয়ে যাচ্ছে, এইটাই সব থেকে ভালো। কিন্তু কাজে করতে হবে, মানে ওর যে প্রোটেস্টটা, ওটা নট ভার্বালি বাট লিগ্যালি। I said you do something not verbally but legally, বুঝতে পারছো? ওর ভার্বাল রিয়াকশনের দরকারই নেই, প্রয়োজনই নেই। একদম রয়্যাল ইগনোর দিচ্ছে, এতেই এই অমাবস্যাগুলোর মুখ ঝলসে যাচ্ছে, বুঝতে পারছো তো? অমাবস্যাগুলোর মুখ ঝলসে যাচ্ছে, পূর্ণিমার আলো এরা সহ্য করতে পারছে না। পূর্ণিমা দেবীর ভিডিওটার কথায় আসছি, তার আগে কিছু কথা বলে নিই। নোংরাগুলোর কথা বলে, অমাবস্যাদের কথা বলে নিয়ে তারপর তো পূর্ণিমায় যাব। তো আমার বন্ধুরা যারা ভেবেছো যে আমি টিনাকে ভার্বালি রিয়াক্ট করতে বলেছি, না না, ভার্বালি সি ইজ পারফেক্টলি অলরাইট। এখন ও একদম ঠিক কাজটা করছে, কারোর ভিডিও দেখে না, ওর মেন্টাল হেলথ পারফেক্ট রয়েছে, নিজের কাজটি করছে। ও শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, এই সময়টাই তাই, মানে গরমও যায়নি, অথচ হালকা হালকা কোথা থেকে যেন শীতের ছোঁয়া আসছে। শীত ঠিক নয়, এই যে প্রচণ্ড বৃষ্টি, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে, বুঝতে পারছো? ওয়েদারটাই এরম, ওই যে নাতিশীতোষ্ণ কখনো কখনো হয়ে যাচ্ছে, ঠান্ডা নয়, নাতিশীতোষ্ণ। আর কখনো একদম ট্রেমেন্ডাস হট। এই যে ডিফারেন্স অফ টেম্পারেচার, এটাতে শরীরটা খারাপ করছে। টিনার মার চোখগুলো ফুলেছে, আজকে দেখলে চোখের নিচেটা ফুলেছে। আমারও কিন্তু চোখ মুখ ফোলে ঠান্ডা লাগলে। গর্ভনিরোধক পিল খেয়ে যাদের চোখ মুখ ফোলে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আলাদা। আবৃত্তি বলছে, বুঝলি তো, নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছে। আচ্ছা, এখানে এই 49P-কে একটা কথা বলি। তুই আমার শুনেছিস যে শুনেছি সরি, তোকে আমি দেখি না, ব্লক করে রেখেছি, খুশি হোস না, তোকে আমি দেখি না। আমি ওই একটা থাম্বনেলের কথা শুনেছি, কেউ আবার সাহস করে আমাকে পাঠাতেও পারিনি, শুধু বলছিল, আমি তাতেই বারণ করে দিয়েছি। শুনেছি তুই আমার ড্যাশের গন্ধ বেছে খাচ্ছিস আজকাল। তা আমার ড্যাশের গন্ধ বেছে যদি এত কামাস, তাহলে শোন, তোর জন্য একটা কথা আছে, তোর জন্য একটা ইনফরমেশন আছে, তোর খুশির খবর আছে। আজ রাত্রিরে না আমি গার্লিক চিকেন বানাবো, বুঝতে পারছি? গার্লিক চিকেন বানাবো, শর্টস দেবো বা ভিডিও করবো, যা হোক, যেটা আমার শরীরে কুলোবে আর কি। আমার তোর মতো 24 ঘন্টা এসে ওয়াইটিতে হাঁ করে পড়ে বেচার দরকার নেই, বুঝলি তো? কারণ আমার বাড়িতে তো কাউকে ফোন করে জুড়ে দিতে হয় না ব্যাপার স্যাপারগুলো। তো 49P-এর কথা বলছি আর কি। আমার ড্যাশের গন্ধেতে যদি এত জোর থাকে যে তোকে পয়সা করে এনে দিতে পারে, তাহলে আমার গার্লিক চিকেনে কত জোর আছে বল? তোর 1 মাস 49গিরি করতে হবে না। আর 49গিরি করিস না, ছেলে দুটোর অকল্যাণ হবে। তারা তো আমারও সন্তান তুল্য, তোর গর্ভে জন্মে তারা অনেক মানে পাপ করে ফেলেছে, আর নয়। 49গিরি করিস না। আমার ড্যাশের গন্ধ বেছে বেছে খাচ্ছিস, এবার আমার গার্লিক চিকেনটা কিছুদিন বেঁচে খাস, বুঝলি? আমি মাঝে মাঝে এরম শর্টস দেবো, তুই বেছে বেছে খাস, ঠিক আছে? আমার যে পুরোনো বাসনগুলো, সেগুলো ঘষলে হয়তো পরিষ্কার হবে, তোর চরিত্র তো ঘষলেও পরিষ্কার হবে না। তো যাই হোক, আমার ড্যাশের গন্ধে যখন এত জোর তোর 1 মাসের খাদ্য জুড়ে দিয়েছে, মানে জোর জুটিয়ে দিয়েছে, তাহলে বুঝতে পারছিস আমার গার্লিক চিকেনে কত জোর হবে। আজকে দেবো, শর্টস দেবো, ভিডিও হয়তো দিতে পারবো না, কারণ তোর মতো হাঁ করে 24 ঘন্টায় ডিজিটালি বসে থাকা আমার দরকার নেই। দিনে ম্যাক্সিমাম 2টো ভিডিও দিতে পারি, বুঝলি তো? ভিডিও দেবো না, এটা শর্টস দেবো। তোকে আগাম খবর দিয়ে রাখলাম, বুঝলি? বেচারি আমার ড্যাশের গন্ধ শোকে শোকে। যাক, কল্যাণ হবে। তুই আমার ড্যাশের গন্ধ শোকেছিস তো, তোর কল্যাণ হবে।
কি অবস্থা, এদের কি দুরবস্থা, এদের কি দুরবস্থা ডিয়ার ফ্রেন্ডস। এই থাম্বনেলটা দেখলে তোমরা হাসতে হাসতে মরে যাবে। এদের কালচার, এদের স্ট্যান্ডার্ড, মানে এই 49-এর স্ট্যান্ডার্ড, এই শিক্ষাগত যোগ্যতা, এর কালচার, মানে সব কিছু বুঝতে পারবে, এর অকাত বুঝতে পারবে। আমার ড্যাশের গন্ধ বেছে খায়। তো যাই হোক, অমাবস্যার কথা ফিনিশড? না না, ফিনিশড হয়নি। আসলে অমাবস্যাটাকে বলতে হবে, এইটা তো আর একজন অমাবস্যা আছে যে পূর্ণিমার আলোটা সহ্য করতে পারছে না বর্তমানে। তো সেই অমাবস্যাকে বলি, সে অনেক কথা বলেছে, শুনেছো তো? বাবার সাথে মেয়েকে শুইয়ে দিয়েছে, তারপরে মেয়ের সাথে বৌমার সাথে শ্বশুরের সম্পর্ক বাতিয়েছে। তো এই রকম কন্টেন্ট দিদি থাকলে তো মানে ওই লোকটার অর্ধেক প্রবলেম সলভ গো। কারণ রণদীপ্ত বাবুর পেছনে কাটি করার তো দরকারই নেই, কারণ আসল ভিলেন তাহলে ওর বাবা। কারণ বৌমা তো শ্বশুরমশাইকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল। অ্যাকচুয়ালি একটা কথা ওই লোকটার ভিডিও থেকে আমরা শুনেছিলাম, ওই জলপাইগুড়ির ভাইরাল কাকু, এক্সট্রা পাকা কাকুরা যখন এসে পাকামো করে একবার টিনাদের বাড়ি এলো আর একবার ওদের বাড়ি গেল সংসার জুড়তে। যাদের সংসার তাদের মাথা ব্যথা নেই। আচ্ছা, ওই জলপাই কাকু বলেছে টিনার দাদাকে নাকি নিয়ে গেছিলো। এবার কোন দাদা জানি না, মাস্তুতো দাদা হতে পারে। তার মানে টিনাদের তরফ থেকে প্রচেষ্টাটা ছিল, বুঝতে পারছো? প্রুফগুলো দেখো। আর ওই লোকটা শুধুমাত্র ডিজিটালি খেলেছে। ওই লোকটা চাইনি টিনাকে নিতে। কারণ কি, টিনা যেহেতু সালিসি সবাই বলেছিল, দেখো ওয়াইটির বাইরের কথা বলবো না, কসম খেয়ে বসে আছে, এটা আমার এথিক্স, বুঝতে পারছো তো? তাই জন্যই তো আমার ড্যাশের গন্ধ বেঁচে 49-এর দিন কাটছে এখন। 49 খেতে পাচ্ছে, তার মানে বুঝতে পারছো আমার যোগ্যতাটা, আমার অকাতটা, বুঝতে পারছো? তো যাই হোক, তো অন্তত 49-এর থেকে একটু হলেও বেশি, একটু কেন অনেকটাই বেশি। তো যাই হোক, যেটা বলছি, অ্যাকচুয়ালি এই ধরনের কথা বলতে আমি অভ্যস্ত নেই। এই সমস্ত নোংরাকে নিয়ে আমি কথা বলতেই অভ্যস্ত নেই। এরা টিনাকে নিয়ে বড্ড বেশি সাইবার বুলিং করছে। তো অ্যাকচুয়ালি এদের কন্টেন্ট ক্রিয়েট করার কোনো ক্ষমতা নেই, বুঝতে পারছো? এই জন্য নোংরামির পর্যায়ে নেমে এসছে। আচ্ছা, তোমাদের আগেই বললাম তো, এই ভিডিওতেই বোধহয় বললাম না, যে টিনার কিন্তু ভার্বাল প্রোটেস্টের কোনো দরকার নেই। টিনার হচ্ছে দৃষ্টান্তমূলক একটা কাজ করার দরকার, যাতে এগুলো ভয় পায় যে লিমিটে থেকে কথা বলতে হবে। আনলিমিটেড কথা, আনপার্লামেন্টারি কথা ওই মেয়েটা সহ্য করবে না, ঠিক আছে? এই ধরনের একটা ভেবেচিন্তে একটা উপায় বার করে একটাকে কানমূলে শাস্তি দিলেই কিন্তু অন্যগুলো সব মিমি করে লাইনে এসে যাবে, বুঝতে পারছো? ওই যে সৌমালিকে হিংসে করে মরে এই গোলগাল অমাবস্যাটা, বিশালাকায় অমাবস্যা, এ সৌমালিকে প্রচণ্ড হিংসে করে। সেখানে চোখমুখ বিকৃত করে বলছিল, ওই চোখমুখ বিকৃত করে আবার বলছিল যে সৌমালি একটা কি বলে ওটাকে, কপিরাইট স্ট্রাইক দিয়েছে, যেটা 3 মাসেই উঠে গেছে। অ্যাকচুয়ালি সৌমালি দয়া করেছে, সে অনেক বড় মনের মানুষ এবং অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার। তার কাছে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে নস্যি, বুঝতে পারছো? পাহাড় কখনো পিঁপড়ের পেছনে লাগে? তো ওই হাতি, যে ওই যে সৌমালি হচ্ছে হাতি, আর সৌমালির সামনে পিঁপড়েও নয়, এক্সিস্টই করে না। সেই জন্যে ও জাস্ট ইচ্ছে করে একটা কপিরাইট স্ট্রাইক দিয়েছিল, যেটা 3 মাসে আপনি আপ উঠে যায়, যাতে এই কন্টেন্ট ক্রিয়েটারের কোনো ক্ষতি হয় না। কিন্তু এর অমাবস্যার মতো কালো হৃদয় এবং কালো সোচ, থিঙ্কিং প্রসেস, সৌমালির সেই বড়প্পনটা, সৌমালির সেই মহান হৃদয়ের মহান যে উদ্দেশ্য, সেটা বুঝতেই পারিনি। যার চোখে মুখে এত নোংরামো, যার হৃদয়ে এত নোংরামো, যার মনে এত নোংরামো, সেইটাই তো ওর কথায় প্রকাশিত হয়, বুঝতে পারছো? নিজের ফ্রাস্ট্রেশনটা বেঁচে খায় ভার্চুয়ালি। আচ্ছা, একটা ওই এক্সট্রা পাকা জলপাইয়ের কথায় আমরা জানতে পারি, সে বলেছিল, দেখো ভাই, এর কিন্তু কোনো ডিজিটাল প্রুফ নেই, সে বলেছিল টিনার বাবা নাকি শর্ত রেখেছিল যে শ্বশুরমশাইকে ইনক্লুড করা যাবে, কিন্তু শাশুড়িকে নেওয়া যাবে না, গিয়ে ওরা আলাদাভাবে সংসার করুক, ঠিক আছে? সেইটিকে এই অমাবস্যা ক্যাশ করে পেট ভরিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে শ্বশুরকে নেওয়া যাবে, শাশুড়িকে নেওয়া যাবে না, মানেটা কি? মানে গৃহবধূ, মানে ওই শক্তিবাবুর মেয়ে টিনা শাশুড়ির দ্বারা নিগৃহীতা হচ্ছে, কিন্তু শ্বশুরের মশাইয়ের নিগ্রহর পেছনে কোনো হাত নেই। হ্যাঁ, উনি দেহের ভার মেপেছেন, উনি ছেলেকে জেতাতে গিয়ে মেয়েকে কি বলেছেন, বেইমান, ছেলেকে জেতাতে গিয়ে মেয়েকে বেইমান বলেছেন। যে মেয়ে বিয়ের পরেও সমস্ত জিনিস দিয়ে তাদের ঘর ভরিয়ে দিয়েছে, শুধু তাই নয়, মাকে চিকিৎসার জন্য নিয়ে গেছিল ওই লোকটার বউকে,
মানে জ্বলনের মাকে নিয়ে গেছিল চিকিৎসার জন্য, শুধু তাই নয় জ্বলনের মায়ের ওষুধের পয়সা দিত, এটাও শুনেছি দর্শকদের কাছ থেকে, বুঝতে পারছো? সেই মেয়েকে বেঈমান বলেছিল ছেলেকে তোলার জন্য, তার শাস্তি উনি ভরপুর পাচ্ছেন। মানে বাড়িতে ওনার কোনো অস্তিত্ব নেই ভার্চুয়ালি, উনি মানে একটা মানে কি বলবো সামগ্রীর মতো বাড়িতে রয়েছে, সামগ্রীর মতো। কারণ ওর অসুস্থ হলে ও তাকে বাড়িতে ফেলে রেখে তার স্ত্রী পুত্র ঢ্যাং 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 করে খালি হাতে লোকের বাড়ি যায়, গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। ওর বউয়েরই কিছু এসে যায় না, ও ঠিক রইলো কি না রইলো। তো ওই শ্বশুর কিন্তু টিনাকে এমনি কোনো নিগ্রহ করেনি, এর থেকে এটাই বোঝা যায়। কিন্তু শাশুড়ি যে ড্যাশ বেটি বলে ডাকতো, এটা তো তোমরা জানো, শাশুড়ি ড্যাশ বেটি বলে ডাকতো, বুঝতে পারছো? তাছাড়া টিনার সঙ্গে ক্যামেরার সামনে খ্যার খ্যার করে শাশুড়ি ঝগড়া করছে, এইরকম একটা ভিডিও ক্লিপিংস আমরা বিদেশি খিস্তিবাজের ভিডিও থেকে পেয়েছি, চ্যানেল থেকে পেয়েছি। খিস্তিবাজ এত বোকা, ও টিনার নিন্দে করতে এসছে, অ্যাকচুয়ালি যে ভালো তার নিন্দে তো করা যায় না। উল্টে দেখো টিনা বলছে টিনা ওখানে কি বলতে গেছে জানো, যে আমি আর আমার হাজব্যান্ড আজকে দুপুরে চিড়ে খেয়েছি না সুজি খেয়েছি, কি এটা বললো, মা আর বাবু ভাত খেয়েছে। যেই না বলা ভাত খেয়েছে, জ্বলনের মায়ের গায়ে একদম ফসকাশে খ্যার করে ঝগড়া করছে। টিনা ভিডিওতে বলছে কিভাবে ঝগড়া করছে দেখো আমাদের বাড়িতে আমার সঙ্গে, এবার থেকে আমি ক্যামেরায় তুলে রাখবো, তুমি ভাত খেলে না। এবার ব্যাপারটা হচ্ছে টিনার সঙ্গে 24 ঘন্টা ঝগড়া করতো, টিনাকে ড্যাশ বেটি বলে ডাকতো, টিনাকে রাত্রিরও তার স্বামীর সঙ্গে একা ছাড়তো না, টিনার সন্তান নিজে কোলের কাছে সবসময় আগলে রাখতো, আর নিজে কোনো কাজ করতো না, শুধুমাত্র খুন্তি নাড়তো, সমস্ত কাজ টিনাকে দিয়ে করাতো। টিনা যাতে বাপের বাড়ি যেতে না পারে সেই জন্য 24 ঘন্টা পায়তারা কষতো। তো এই সমস্ত জিনিসগুলো, এবং টিনাকে পুড়িয়ে মারার কথা ভেবেছিল, টিনাই বলেছে, আমি কেন বলতে যাব, চল তোর মুখটা গ্যাসে দিয়ে দিই, শাশুড়িই বলেছিল, শ্বশুর নাকি টেরই পায়নি। তার মানে শ্বশুর এদের বাড়িতে থাকে না, প্রমাণ হয়ে গেল, বুঝতে পারছো? তো যাই হোক, তো শাশুড়ির দ্বারা মেয়ে নিগৃহীতা হচ্ছে বলেই শক্তিবাবু ওই কথাটা বলেছিল। তার মানে শাশুড়িটি ডেঞ্জারাস, দুজনের সংসার ভাঙার পেছনে এই শাশুড়ি আর ওই খিস্তির ভীষণ হাত আছে। এর মানে এটাই বোঝায় যে শাশুড়ি অত্যাচার করে, শ্বশুরমশাই অতটা অত্যাচার করে না, সেইটার মানে তাই বোঝায়। কিন্তু এই অমাবস্যার ঘটে বুদ্ধি থাকলে সে তো বুঝবে। অ্যাকচুয়ালি টিনার মায়ের যেই পূর্ণিমার আলো, সেটাই অমাবস্যা সহ্য করতে পারে না, চোখটা না দিয়ে যায়। যার হয়েও কথা বলছে তার মা ছেলের বউকে ড্যাশ বেটি বলে ডাকতো, আর টিনার মা আজকে কি টাইটেল দিয়েছে দেখেছো? আধখানা দেখতে পেয়েছি, এখনো টাইম হয়নি, বাকিটাও দেখবো, দেখে এসে তোমাদের ফিডব্যাক দেবো। মনটা ভরে গেল গো। মা মেয়ে টাইটেলটা নয়, একটা জায়গায় উনি বলছেন মা মেয়ে 2 কাপ চা করে নিয়ে এলাম। আমি ভাবলাম বুঝি টিনাকে দেখাবেন, না, ছেলের বউয়ের কথা বলছেন। ছেলের বউ এনার কাছে মেয়ে, আর ওর কাছে ড্যাশ বেটি, বুঝতে পারছো? যার জন্য অমাবস্যার এই অবস্থা। দেখেছো তো, রতন চেনে আর সরে চেনে কচু। এই অমাবস্যা কিন্তু ঠিক রতনটিকে চিনে নিয়েছে, নিজে যেমন ঠিক তেমন লোককে সাপোর্ট করছে। তা সেখানে শাশুড়ি ড্যাশ বেটি বলে ডাকছে, আর এখানে শাশুড়ি ছেলের বউকে মেয়ে বলে ডাকছে। শুধু তাই না, টিনার মা টিনার বৌদিকে ডাক্তার দেখাবার কথা বলছে। বৌদি কিরকম বাচ্চার মতো মাকে বলছে মাথায় বড্ড যন্ত্রণা করছে, কি সুন্দর যেন মা মেয়েই বটে। বললেন ভদ্রমহিলা যে মা আর মেয়ের জন্য 2 কাপ র চা করে এনেছি। কথাবার্তার ভঙ্গি শুনে মনে হলো মা মেয়েই বটে। টিনার শাশুড়িকে দেখে মনে হতো, মানে যখন ক্যামেরার সামনে টিনার সঙ্গে ঝগড়া করতো, তখন মেয়েটার জন্য বড় মায়া লাগতো। এত ফুটফুটে মেয়েটা কোন ঘরে গিয়ে পড়লো। সত্যি মেয়েটার কপাল বড্ড খারাপ। ওইরাম বাড়িতে বিয়ে হওয়া মানে একবারে কপালে কি রাহু বসে আছে আর কি। তো এইবার ওর সব ভালো হবে, এই ডিভোর্সটা হয়ে যাক, দেখবে ওর সব ভালো হবে। তা এইখানে একটা কথা বলি, টিনার মা বলছে মাথার যন্ত্রণা আবার করছে, চোখ থেকে হচ্ছে না তো, তুমি তো চোখটাও রগড়াও, চোখের মধ্যে অ্যালার্জিও হতে পারে, চলো গিয়ে ডাক্তার দেখিয়ে আনি। আর টিনা যখন অসুস্থ হয়েছিল, ওরা ডাক্তার দেখাতো না বলে টিনার বাবা মা গিয়ে ডাক্তার দেখিয়ে আনতে বাধ্য হয়েছিল। বাবা মা গিয়ে ডাক্তার দেখিয়ে এনেছিল, ব্লগটা খোঁজও পাবে। কারণ এক্সপার্টরা বলে জ্বলনের তরফ থেকে 3টে ভিডিও প্রাইভেট হয়েছে,
ডিলিট নয়, ডিলিট করে 3টে ভিডিও প্রাইভেট হয়েছে। এক হচ্ছে ওই পরকীয়া বোমটা যে ছেড়ে দিল, অ্যাকচুয়ালি ওটা টেস্টিং বোম ছিল, ওটা দেখলো ফাটে কিনা, দেখলো বেশ দম করে আওয়াজ পেয়ে ফেটেছে, সঙ্গে সঙ্গে নেমে পড়লো বউ বেচতে, বুঝতে পারছো? 14 তারিখে সালিশি সভায় কথা হয়ে গেছিলো যে টিনা ব্লগিং করবে না, সংসার করবে চুপচাপ। তখন থেকে ও পয়সা সরাতে শুরু করে দিয়েছিল, বুঝতে পারছো? মায়ের চাকরানিটিও রইলো, ওর এখন ফেস ভ্যালুর দরকার, আমি করব। কারণ দর্শকরা লিখতে শুরু করেছে এই ছেলেকে নেওয়ার নাটকের সময় বউয়ের পয়সায় খায়, বউয়ের পয়সায় খায়, বুঝতে পারছো? সুতরাং বারবার চ্যানেলগুলো গুছিয়ে নিতে হবে, সারা জীবনে খালি এ গুছিয়েই মরছে, ওই জন্য ওর কিচ্ছু গোছানো হচ্ছে না। মানে অতিরিক্ত লোভী যে না, সে ভার্চুয়ালি কিন্তু একদম ফাঁকায় যায়, তার হাতে কিচ্ছু হয় না। অতি লোভে তাঁতি নষ্ট বলে না, এই তাঁতিটি অতি লোভেই নষ্ট হয়েছে। চ্যানেলগুলো গুছিয়ে নিতে হবে, সংসারটা বেশ গুছিয়ে নিতে হবে, টাকা পয়সাগুলো বেশ গুছিয়ে নিতে হবে, সব কিছু গোছানোর জায়গায় টাই ফিশ। তো টিনার মায়ের আরেকটি কথা খুব ভালো লাগলো, আমাদের বাড়িতে গুটি কয়েক লোক সবাই মিলে আনন্দ করে বেশ কেটে যায়, বুঝতে পারছো? খুব ভালো লাগলো কথাটা। 7 মহলা বাড়ির দরকার হয় না, আর ঝিকিমিকি টুম্পা আপুর দেয়ার লাইটেরও দরকার হয় না, মন লাগে, মন ভালোবাসা লাগে, যেগুলো ওই নোংরা বাসায় নেই। টিনাদের পরিবারটা হচ্ছে বন্ডিং পরিবার, টিনাদের বাড়িটা হচ্ছে ভালোবাসার বাড়ি। টিনাদের বাড়িতে আর কিছু থাকুক না থাকুক, সহৃদয়তা রয়েছে, মমত্ববোধ রয়েছে, ফেলো ফিলিংস রয়েছে। প্রত্যেকটা পরিবারের সদস্য একজনের সঙ্গে একজনের হৃদয় দিয়ে কানেক্টেড। ননদ বৌদিতে সখ্যতা রয়েছে, ভাই বোনের মধ্যে খুনসুটি রয়েছে, বাবা মার মধ্যে বন্ডিং রয়েছে। বাবার শরীর খারাপ হলে মা ট্যাং 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 করে, মানে ঠুমকা লাগানো ঠাকুমার মতো ইয়ে করে গোলাপি শাড়ি পরে কন্টেন্টের বাড়ি যায় না। বাপি বাড়ি ছিল বলে টিনার মা টিনার ফ্ল্যাটে যায়নি, শুনেছিলে সেদিন? টিনা যেদিন প্রথম দিন একা ঘরজোর পরিষ্কার করেছিল, সেখানে সে হাফ প্লেট বিরিয়ানি, মানে 1 প্লেট বিরিয়ানি দাদাভাই দিয়ে এসছে, এবার একটু একটু করে তুলে খাচ্ছে। হাগরে তো আর নয় সবটা একসঙ্গে নিয়ে খেতে হবে, নাহলে অন্য লোকে নিয়ে পালাবে বাকি আধখানা। তো এই হাফ প্লেট বিরিয়ানি একসঙ্গে, হাফ প্লেট নয় একটুখানি বিরিয়ানি তুলে নিয়ে খেয়েছিল বলে সেইটা নিয়ে 4টে লোক কন্টেন্ট করেছিল যে বাকিটা ফোকলা এসে খাবে। টিনার ময়দা মাখাটা দেখে বলছে 3টে পরোটা এতটা ময়দা, আরে ও আন্দাজ করতে পারেনি। আমরা এত বছর সংসার করার পর আমরা আন্দাজ করতে পারি, সব আন্দাজ সমান হয়? ভাত বেশি হয় না, আমাদের রুটি বেশি হয় না 3-4টে? তো যাই, এদের বাড়িতে হয়তো মেপে মেপে খাওয়া, তো যাই হোক, তো সেই নিয়ে কন্টেন্ট করে খেলো যে ফোকলা রে ময়দা বেশি হয়েছে, বললো ফোকলা এসে ময়দাটা খেয়ে গেছে, মানে পরোটাগুলো খেয়ে গেছে। টিনার পাতে ডিমটা রয়েছে, কিন্তু ওই ডিমটা ফোকলাই খাবে, আমি বলছি, দর্শকেরা তোমরা বিশ্বাস করো, ফোকলাই খাবে। সেই ছাগল ফ্যামিলির ছাগল হ্যাঁ করতে করতে বলেছিল, এবং বেশ কিছু দর্শক গিয়ে সেই ডিমটা খেয়েছিল, ফোকলার ডিমটা, কারণ ওই কন্টেন্টটা খেয়েছিল আর কি, আমি এটাই বলতে চাইছি। তো যাই হোক, পরে কিন্তু আমরা যখন দেখলাম টিনা বাড়ি ফিরে এসছে ফ্ল্যাট থেকে, তখন কিন্তু এক্সট্রা ময়দাটা সঙ্গে করে নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি এই মেয়েটা না থোড়াই কেয়ার করে, সেই গায়ে মানে কাকের পড়লে আমরা যেরকম এরকম করে ফেলে দিই, ঠিক আছে, এই মেয়েটা ঠিক এইরকমভাবেই ইগনোর করে এদের। এ সত্যি সত্যি এদের কন্টেন্ট দেখে না। টিনা স্রেফ 3 জনের ভিডিও দেখে আমায়, যে টিনার মার কমেন্ট বক্সে একজন লিখেছে তোমার মেয়ে কামাচ্ছে অথচ তোমাদের বাড়িতে প্লাস্টার হচ্ছে না। এখানেই তো প্রমাণ হচ্ছে যে টিনা কত টাকা বাড়িতে দেয় কি দেয় না, ওই বক মিথ্যে কথা বলেছে। কারণ কি, সঙ্গে সঙ্গে একজন দর্শক লিখেছেন তলায় যে ছেলের বউ আর মেয়েকে এনারা বাজারে তো ঠিক সেভাবে বেচতে শেখেননি, যার জন্য ওদের বাড়িটায় প্লাস্টার হচ্ছে না। আচ্ছা, এই পূর্ণিমা দেবীর ব্লগের আজকে এক্সপ্লানেশন দেবো, পরের ভিডিওতে আসছি। কারণ পূর্ণিমা দেবী বেশ কিছু কথা বলেন যেগুলো ইনার মিনিং থাকে, উনি হয়তো সরল মনে বলে দেন, কিন্তু আমার খুব ভালো লাগে কথাগুলো। তো সেগুলো নিয়ে নেক্সট ব্লগে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।